আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যার জীবনটাই ছিল উম্মতের জন্য ত্যাগের এক মহাকাব্য, যার প্রতিটি মুহূর্ত কেটেছে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে, সেই রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি ছিল? অনেকেই হয়তো ভাববেন উহুদের দিনের কথা, যেদিন তার পবিত্র দাঁত মোবারক শহীদ হয়েছিল, যেদিন গুজব ছড়িয়ে পড়েছিল যে তিনি আর বেঁচে নেই, যেদিন ৭০ জন জলিলুল কদর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। নিঃসন্দেহে সেটি ছিল অত্যন্ত কঠিন একটি দিন, কিন্তু আশ্চর্যের বিষয় হল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর চেয়েও কঠিন একটি দিন ছিল। সেদিনটি ছিল তায়েফের দিন, নবুবতের ১০ম বছর, ইতিহাসে যা আমুল হুজন বা দুঃখের বছর নামে পরিচিত। মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার আশ্রয়স্থল চাচা আবু তালেব এবং প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। মক্কার কাফিরদের অত্যাচারের মাত্রা তখন সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। এমন কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন তায়েফের পথে। প্রায় ৭৫ মাইল পথ পায়ে হেঁটে সাথে তার পালকপুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি তায়েফে পৌঁছালেন। তিনি ভেবেছিলেন তায়েফবাসী হয়তো ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নেবে, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার বিপরীত। তায়েফের বনু সাকিফ গোত্রের নেতারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করল না, বরং তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করল। এখানেই তারা থেমে থাকেনি, তারা শহরের দুষ্ট প্রকৃতির লোক ও কিশোরদেরকে তার পিছনে লেলিয়ে দিল। সেই বর্বররা দুই পাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়তে লাগল। পাথরের আঘাতে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে শুরু করল। রক্তে তার জুতো মোবারক পায়ের সাথে আটকে গিয়েছিল। তিনি যখন ব্যথায় মাটিতে বসে পড়তেন, তখন তারা তাকে জোর করে তুলে দাঁড় করিয়ে আবার পাথর মারত। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করতে গিয়ে নিজেও মারাত্মকভাবে আহত হয়েছিলেন। অবশেষে রক্তাক্ত এবং ক্লান্তশ্রান্ত অবস্থায় তিনি একটি আঙুর বাগানে আশ্রয় নিলেন। চরম হতাশা আর সীমাহীন কষ্টে তিনি আল্লাহর দরবারে হাত তুললেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে নিয়ে হাজির হলেন। ফেরেশতা সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সব দেখেছেন, আপনি যদি আদেশ দেন তবে এই দুই পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে পিষে ফেলি। একবার ভাবুন তো, কি নিদারুণ কষ্টের মুহূর্তে আল্লাহ তাকে বিজয়ের এমন সুযোগ দিলেন, কিন্তু তিনি কি করলেন? তিনি হলেন রহমতের নবী। তিনি হাত তুলে বললেন, না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশ থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, উহুদের দিনের চেয়েও কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছিল? উত্তরে তিনি এই তায়েফের দিনের ঘটনা বর্ণনা করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩২৩১। এ ছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন, যেদিন তিনি শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। ঠিক সেই দিনেই তিনি তার উম্মতের জন্য ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।